হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়ে দেখাবো নতুন একটা রেসিপি করেলার। এটা আপনি একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগবে খেতে। ঝটপট করে রেসিপিটা শুরু করে নিচ্ছি। সর্বপ্রথম করেলা নিয়ে নেব, আর এটাকে ভালো করে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। ভালো করে এটাকে ধুয়ে নেব। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে নাও তো জলদি সে সাবস্ক্রাইব করে নাও। দেখো, ভালোভাবে করেলাটাকে ধুয়ে নিতে হবে। আর এরপর আমি একটা বর্তন নিয়ে নেব, ওর মধ্যে করেলাগুলোকে এইভাবে রাখবো। আপনারা চাইলে একটা তোয়ালের সাহায্যে এটাকে মুছেও নিতে পারেন পানিগুলোকে। তো দেখো, করেলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। রেসিপিটাকে আপকো লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখো, এইভাবে করেলার ওপর আর নিচটাকে কেটে বাদ দিয়ে দেব। আর আমি দেখো সব করেলাগুলোই এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপরের প্রসেসটা এবার আমি দেখাবো। আর করেলাটা আপনি এরকমভাবে বানাবেন তো আপনার করেলা একটুও তেতো হবে না, আর খেতে খুবই ভালো হয়। তো ফ্রেন্ডস দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটু ছিলে নেব। দেখো, ওপরের যে ছিলকাগুলো আছে ওইগুলোকে এইভাবে একটু একটু করে বাদ দিয়ে দেব। আর আমি পুরোপুরি ছিলব না, একটু একটু ছিলকা এতে রেখে দেবো। আর বাকি দেখো এইরকমভাবে একে বাদ দিয়ে দেবো। আর এটাকে বাদ দিয়ে ফেলবো না, এটাকে একটা জায়গার মধ্যে রেখে দেবো ফ্রেন্ডস। তো দেখো, ভালোভাবে সব করেলাগুলোকে এইভাবে আমি ছিলে নেব। রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। তো দেখো, ভালোভাবে ছিলকাগুলোকে আমি ছিলে নিয়েছি আর একটু একটু করে রেখে দিয়েছি এরই মধ্যে। আর সব করেলাগুলোকে ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কি করব, ছুরিটাকে নিয়ে নেব আর করেলার ছিলকাগুলোকে সাইডে আলাদা রেখে দেব। আর এভাবে একটা আমি মধ্যেখান থেকে কাট লাগিয়ে নেব। দেখো, খুব সহজেই কাট লাগিয়ে নেওয়া যায়। আর এরকম মিডিয়াম সাইজের করেলাগুলোই দিয়ে আমি বানাচ্ছি রেসিপিটা। আর এর মধ্যেখানে যে বীজগুলো আছে করেলার, এইগুলোকে আমি বার করে নেব। দেখো, ছুরির সাহায্যেও খুবই ভালোভাবে বার করে নেওয়া যায়, নাহলে আপনারা এইভাবে চামচের পিছন দিয়েও ভালোভাবে বার করে নিতে পারেন বীজগুলো আমি ইউজ করব না। আপনারা চাইলে নরম নরম বীজ থাকলে পরে, শাঁস থাকলে পরে আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে এটাকে ইউজ করতে পারেন। দেখো, খুবই ভালোভাবে বেরিয়ে যায়। এইভাবে এই সেমই প্রসেসে বাকি সব করেলাগুলোকে আমাদের মধ্যেখান থেকে এইভাবে একটা করে চিরা দিয়ে নিতে হবে আর কাট লাগিয়ে নিতে হবে। আর এইভাবে এই সব করেলার বীজগুলোকে বার করে নিতে হবে। দেখো, সেমই প্রসেসে দেখো, হাতের থাম্বের সাহায্যেও আমরা এইভাবে বার করে নিতে পারি। একদম নতুন রেসিপি বন্ধুরা, একবার হোক বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। তো দেখো, সব করেলাগুলো থেকে বীজগুলো বার করে নিয়েছি আর বীজ আর করেলার ছিলকাগুলো আমি সাইডে রেখে দিলাম। দেখো, এবার আগের প্রসেস স্টার্ট করছি। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে গরম তেল রেখে দিলাম। আর তেলগুলো গরম হয়ে গেলেই এবার এক এক করে করেলাগুলোকে গরম তেলে আমি ছেড়ে দেবো। দেখো, এইভাবে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভালো করে করেলাগুলোকে ওলটপালট করে ভেজে নিতে হবে। এইরকমভাবে ভেজে নিলে পরে করেলাগুলো একটুও তেতো হয় না। আর আপনারা চাইলেন পানির মধ্যে এটাকে স্টিম করেও, নুন দিয়ে স্টিম করেও নিতে পারেন। আমি এইরকমভাবে ভেজে নিলে পরে একটুও করেলার মধ্যে তেতো বা করবাহাট থাকে না। তো দেখো, ভালো করে এর কালার চেঞ্জ হয়ে থাক, এটাকে আমাকে ফ্রাই করে নিতে হবে। আর দেখো, কালারটা কেমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাস এইরকমই কালার আমাকে চাই। বাস এরকম করে ফ্রাই হয়ে গেলে একে একে করে তেল থেকে বার করে নিতে হবে। আর এইভাবে কাঁটা চামচের সাহায্যে তেল থেকে বার করে নেব, তাহলে একটুও তেল থাকবে না, ঝরে যাবে সব তেলগুলো। আর দেখো, আমি এটাকে স্যালো ফ্রাই করলাম, ডিপ ফ্রাই করলাম না। আপনারা চাইলেন কড়াইয়ে বেশি করে তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো দেখো, এক এক করে করেলাগুলোকে এইভাবে ভেজে নিলাম। এবার একটা প্লেটে এটাকে রেখে দেব আর তারপরের প্রসেস স্টার্ট করব বন্ধুরা। তো দেখো, সব করেলাগুলোকে আমি তেল থেকে বের করে দিলাম। তো খুব ভালোভাবে প্রসেসটা হয়ে গেছে। এবার চলবো নেক্সট প্রসেসে। তো এতটা তো তেল লাগবে না, তেল কম করে 2 চামচ তেল প্যানে রেখে দেবো। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরা, আধা টিস্পুন জিরাকে ফোড়ন দিয়ে দেব। তার বাদে এর মধ্যে অ্যাড করে দেব মৌরি দিলে খুবই একটা সুন্দর খুশবু আসে, তো অ্যাড করবে। ভালো করে এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব 5 সেকেন্ডের জন্যে।
ভালো করে তেলের মধ্যে সব ফ্লেভারটা এসে যাবে, তখন আমি পেঁয়াজ অ্যাড করে দেবো। তো এখানে আমি মিডিয়াম সাইজে 3খানা পেঁয়াজকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এটার যে পেঁয়াজগুলোকে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নেব আর সফট করে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে চালাবো, তো পেঁয়াজটা ভালোভাবেই সফট হয়ে যাবে। আর একটু লাল লাল করে নিতে হবে ফ্রেন্ডস। তো দেখো চামচের সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট ধরে আমি এইভাবে নাড়াচাড়া করেছিলাম। এবার আমি কি করব, যে ছিলকাগুলো ছিলে রেখেছিলাম এইগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে এই বীজগুলো যদি খান তো তাহলে অ্যাড করে দেবে। আমাদের বাড়িতে খাই না বলে আমি এটাকে অ্যাড করলাম না, স্কিপ করে দিলাম। তো দেখো ছিলকাগুলো এইভাবে আমি এর মধ্যেই অ্যাড করে দেব। এবার ছিলকা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে। যারা করেলা খেতে পছন্দ করেন না তাদেরকে আপনি একবার এইরকমভাবে বানিয়ে খাওয়াবেন, তারাও খেতে শুরু করবে। এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব। আর নুন অ্যাড করে দেওয়ার পরে আবার আমি স্প্যাচুলার সাহায্যে চালাবো। নুন অ্যাড করে দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে থেকে একটু জল বেরোবে, ওটাকেও একটু শুকিয়ে নিতে হবে। আর ততক্ষণ পেঁয়াজ আমার সফট হয়ে যাবে। তো এখানে বন্ধুরা আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে স্লো রাখলাম। দেখো এইভাবে একটু আমার পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে। দেখো একটু অনেকই সফট হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি মশলা অ্যাড করে দেবো। মশলার মধ্যে হলদি পাউডার অ্যাড করে দেবো আধা টিস্পুন এখানে। আর লাল মির্চের পাউডার অ্যাড করে দেবো আধা টিস্পুন, এটা কাশ্মীরি লাল মির্চ, তিখা হবে না ফ্রেন্ডস। তো এবার ধনে পাউডার অ্যাড করে দেবো আধা চামচ এখানে। যেগুলো ঘরে মশলা থাকে রুটিন ওই মশলাই অ্যাড করব। আর এখানে জিরে পাউডার একটু অ্যাড করে দিলাম। আর একটু আমি খাটাসের জন্যে আমচুর পাউডার এখানে অ্যাড করব বন্ধুরা। তো দেখো যদি আমচুর পাউডার না থাকে তো আপনারা এখানে চাট মশলাও একটু অ্যাড করে দিতে পারেন, তাহলে একটু চটপটা টেস্ট আসবে। তো দেখো মশলাগুলোকে এইভাবে ভালো করে ভুনে নেব। আর দেখো এইভাবে কালারটা খুব সুন্দর এসে গেছে। এইভাবে আমাদেরকে মশলার সাহায্যে পেঁয়াজগুলোকে একটু ভুনে নিতে হবে। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে বানালে না মশলাটা ভালোভাবে ভুনে যায় আর সব কিছু ভালোভাবে কুক হয়ে যায় আর টেস্টও খুব ভালো হয়। দেখো ভালোভাবে খুবই মশলাগুলো ভুনে গেছে। এবার আরেকটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে আমাদের করেলার ভেতরের পুরটা ইয়ানি স্টাফিংটা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো এইভাবেও আপনি বানিয়ে নিতে পারেন করেলা, খুবই টেস্টি হয়। তো দেখো ভেতরের স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তো এটাকে এবার ঠান্ডা হতে রেখে দিলাম। আর এরপরে প্রসেসে আমি যাচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা এরকমই আসবে ফ্রেন্ড এবার। তো দেখো এবার আমি একটু স্টাফিং নিয়ে নেব আর করেলার মধ্যে এইভাবে এটাকে ভরে দেব চামচের সাহায্যে। আপনারা চাইলে হাতের সাহায্যেও ফিলিং করে নিতে পারেন। আর এটাকে কোনো সুতোর সাহায্যে বাঁধতে হবে না, এটা এমনিই থাকবে, অথচ বেরোবে না ফ্রেন্ডস। কিউকি আমি ছোট ছোট করেলা দিয়ে বানিয়েছি এটা, আপনারা চাইলে বড় করেলাতেও বানাতে পারেন। তো দেখো এইভাবে সব করেলার মধ্যে স্টাফিংগুলো ভরে দেব। তো ফ্রেন্ডস রেসিপিটা আপনাদেরকে কেমন লাগছে, যদি একটুও ভালো লেগে থাকে আর এখনও পর্যন্ত রেসিপিটা দেখছো আর ভিডিওটাকে লাইক করোনি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট আছে কি একটু লাইক করে দিও। তো এখানে এবার আমি করেলাটাকে আরেকটু কুক করে নেব, তার জন্য আধা টিস্পুন তেল অ্যাড করে দিলাম ওই প্যানেতেই। এবার আমি এক এক করে করেলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, কেননা পুরের মধ্যে ভরে দিয়ে আমি এখনও কুক করিনি। তো পুর ভরা করেলাগুলোকে একটু কুক করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্যে। তো গ্যাসের ফ্লেম স্লো রাখবো, নেই তো এটা পুড়ে যাবে, কেননা পয়লা থেকেই এটা ফ্রাই হয়ে আছে আমার করেলাটা। এবার করেলার মধ্যে তো আমি কোনো মশলা অ্যাড করিনি, তো একটু নুনের কম লাগবে, ওই জন্য আমি একটু নুন ওপর থেকে অ্যাড করে দেব। তো এভাবে ওলট পালট করে নেব চামচের সাহায্যে। আর এগুলোকে আর একটু অল্প কুক করে নেব করেলাগুলোকে।
তো এইভাবে যদি আপনারা বানিয়ে না থাকেন, একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু লাগে ফ্রেন্ডস। যারা করলা খেতে পছন্দ করেন তাদেরকে তো খুবই ভালো লাগবে, আর যারা খেতে পছন্দ করেন না তারাও খেতে শুরু করে দেবে এইরকমভাবে যদি আপনি বানিয়ে খান। আর গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। একবার অবশ্যই আপনি ঘরে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, কবে বানাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের রেসিপিটা কেমন বানবে ওটাও আমাকে কমেন্টে জানাবেন। তো দেখো আমার করলা রেডি, আমি এটাকে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। এখনকার জন্যে আপনাদের কাছে বিদায় জানালাম। আর আপনারা ভালো লাগলে রেসিপিটাকে ফ্যামিলি আর বন্ধুদের মধ্যে শেয়ার জরুর করবেন। আর আমার চ্যানেলে রোজ নতুন নতুন রেসিপি আমি শেয়ার করতে থাকি, তো চ্যানেলটাকে জরুর ভিজিট করবে। তো বাই বাই ফ্রেন্ডস।